যা কিছু শুভ মঙ্গলময় তাই আমাদের কাছে লক্ষ্মী, আর যা কিছু অশুভ অমঙ্গল সূচক তাই আমাদের কাছে অলক্ষ্মী। ঠিক যেন একটা সোজা শব্দের বিপরীত প্রয়োগ। কিন্তু জানেন কি, হিন্দু ধর্ম মতে লক্ষ্মীর মতন অলক্ষ্মী একজন আরাধ্যা দেবী। তার পুজোরও আছে কিছু বিশেষ নিয়মকানুন, তারও আছে দৈবিক রূপ। কিন্তু এই রূপ বড় ভয়ঙ্কর। কি হয় সেই দেবীর বন্দনা করলে? জানতে হলে অবশ্যই শুনতে হবে আজকের এখন গল্পের নিবেদন, ডক্টর শুভায়ু দে রচিত ভয়ের গল্প কাটা লক্ষ্মী। গল্প পাঠে আমি সুমন, অভিনয়ে কৌশিক রায়, অরিজিৎ, দীপম, জ্যোতির্ময় চক্রবর্তী, বরষা, প্রদীপ্তা, অর্চিতা পোদ্দার, অন্তরা, তৃষা, রত্না মিত্র এবং সুমন। বিশেষ সহযোগিতায় নীল এবং রুচিরা। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। এডিট অ্যান্ড মিউজিক ফিনিক্স অডিওভার্স। সামগ্রিক পরিচালনায় বরষা এবং সুমন। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প কাটা লক্ষ্মী। ফোনটা আসার পরেই যেন মুখটা বাংলার 5 হয়ে গেল অম্বরীশের। একে তো দশমী না শেষ হতে না হতেই অফিস খুলেছে, তার উপর ফোনে বিনা দোষে গিন্নির কাছে খেয়েছে ঝাড়। অকাল আসার যেন ভার করে গেছে তার মুখে। কালকে লক্ষ্মী পুজো, সকালে সময় পাবে না বলে আগের দিন কিছুটা বাজার সেরে রেখেছিল অম্বরীশ। লক্ষ্মীর সরা, চাঁদমালা, দশকর্মার যা যা লাগে সবকিছু ভালো করে দেখে নিয়ে ফলসমূহ মোটামুটি সবকিছুই কিনে নিয়ে এসেছিল কাল রাতেই। কিন্তু আজ অফিসে টিফিন টাইমে গিন্নি বোমা ফাটিয়েছেন। গিন্নির অভিযোগ, যে সরা সে এনেছে সেটা নাকি ভাঙা বেরিয়েছে। শুধু সেটুকু বলেই ক্ষান্ত হয়নি, অম্বরীশকে রীতিমতো ক্যালাস কেয়ারলেস অভিধায় ভূষিত করেছে। তাতেই গেছে মটকা গরম হয়ে। তখন থেকে পণ করেছে আজ যত রাতি হোক না কেন আদি দশকর্মার দাসবাবুর কপালে দারুণ দুর্গতি আছে। এই যে দাদা, ধরুন আপনাদের দোকান থেকে আনা, দেখুন কি সব আজে বাজে মাল দিয়েছেন আপনি। দাসবাবুকে দেখেই চেঁচিয়ে উঠল অম্বরীশ। সারদা পল্লের এই দোকানটার পাশে দোকান বলতে দুটো, একটা সোনার আর একটা চায়ের। সোনার দোকানটা সারাদিন খোলা থাকে, তবে বন্ধ হয় 7 তাড়াতাড়ি। চায়ের দোকানটা অবশ্য খোলা থাকে রাত 11টা অবধি। কিন্তু আজ কেন জানি সময়ের আগেই বন্ধ হয়ে গেছে। অম্বরীশের অফিস থেকে ফিরতে বেশ রাতই হয়ে যায়। আরে দাদা, আমি কালকে চাঁদমালা নিয়ে গেলাম, সব কটা রং চটা ছেঁড়া। আর শুধু তাই নয়, লক্ষ্মীর সরাটাও পুরো ভাঙা বেরিয়েছে। আমি তো দেখেই সব গুছিয়ে দিলাম। কাগজে মোড়ানোর সময় কি পাল্টে দিয়েছিলেন নাকি? শুধু শুধু আমাকে বাড়িতে আজে বাজে কথা শোনাচ্ছে। এই দেখুন, এই রকম ভাবে কিন্তু ব্যবসা চলবে না বলে দিলাম। একে ছুটি নেই, এই অফিসের ব্যাগ নিয়ে এই রাত 11:30টায় শুধু কালকে লক্ষ্মী পুজো বলে আমাকে ছুটে আসতে হলো। চত্ব সব। দশকর্মা ভাণ্ডারটির মালিক বৃদ্ধ দাসবাবু একবার দেখলেন অম্বরীশকে, তারপর বললেন, এই সারদা পল্লীতে আমার দোকানের চেয়ে বড় দোকান আর একখানাও নেই। তা বোধহয় আপনিও ভালো করে জানেন। 35 বছরের ব্যবসা আমার। আপনাকে ভাঙা সরা বেচে আমি লক্ষ্মী লাভ করব, এ ধারণা আমার মাথাতে আনাটাই আপনার ভুল। খুব একটা পছন্দ বোধহয় হলো না কথাটা। অম্বরীশ বলে উঠল, আরে না না, আরে সে কথা তো আমি বুঝেছি, কিন্তু দেখুন, আমি তো সাইকেল বা বাইক চালিয়ে কিনতে আসিনি। আসলে না হয় মেনে নিতাম যে আমার অসাবধানতার বশে এসব কাণ্ড ঘটেছে, কিন্তু আমার বাড়ি তো এখান থেকে অল্প দূরে, আপনি তো জানেন। আর তাছাড়া এই লক্ষ্মী পুজোর ভিড়ে আমি তো কোনো বাহনই আনিনি। আর আপনার দোকান থেকে জিনিস নিয়ে ভালো করে মুড়িয়ে তবে আমি বাড়ি গেছি। তাহলে কি করে এটা সম্ভব হলো আপনি বলুন তো? ঠিক আছে, এত তর্কাতর্কির তো দরকার নেই। যাই হোক, পুজোটা তো হওয়া দরকার। আপনি এখান থেকে পছন্দ করে একটা লক্ষ্মী সরা নিয়ে নিন, আর চাঁদমালা ভেতর থেকে আমি প্যাক করে দিয়ে দিচ্ছি। কোনো টাকা দিতে হবে না। অম্বরীশ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বৃদ্ধ হঠাৎ কি মনে হতেই বললেন,
আচ্ছা, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করি। কালকে কি আপনাদের বাড়িতে আমিষ রান্না হয়েছিল? আপনি কি কোনো কারণে অসাবধানতা বশে আঁশে নিরামিষে ঠেকাঠেকি করেছেন? আরে না না, আমাদের হাত থেকে তা সম্ভবই নয়। আরে আমাদের বামুন বাড়ি, নিষ্ঠা আছে। হ্যাঁ, তবে বাড়িতে অনেক কাজের লোক আছে বটে, তারা যদি করে থাকে। কিন্তু এর সাথে ভাঙা সরার কি সম্পর্ক? বৃদ্ধ যেন আঁতকে উঠলেন, বললেন, হ্যাঁ, সর্বনাশ! তারপর বিড়বিড় করলেন, অমঙ্গল, অমঙ্গল, খরাবার আজ। খরাবার? তো খরাবারের সাথে লক্ষ্মীর কি সম্পর্ক? অম্বরীশের কৌতূহল তখনও নিবারিত হয়নি। বৃদ্ধটি আবার অম্বরীশের দিকে চোখ তুলে তাকালো, তারপর জিজ্ঞেস করল, অশনির নাম শুনেছেন? অম্বরীশের এবার রাগটা যেন বাড়ছে। একে তো এই ঝামেলা, তার উপর বুড়ো বাজে বকছে। সে কথার প্রত্যুত্তর না দিয়ে সে বলল, বলছি যে রাত হয়ে যাচ্ছে তো, আপনি আমাকে একটু তাড়াতাড়ি গুছিয়ে দিন, কালকে আবার সকাল সকাল পুজোর জোগান করতে হবে। বুড়ো হাসতে হাসতে বলে, জানতাম আপনার ভালো লাগবে না, বাদ দিন। এই নিন, গুছিয়ে দিয়েছি আপনার জিনিস। ধরুন, ধরুন ব্যাগটা ভালো করে। বলেই অম্বরীশের হাতে দাসবাবু ব্যাগটা ধরিয়ে দেন। অম্বরীশ চলেই যাচ্ছিল। তারপর কি মনে হতে আবার পিছনে ফিরে এসে দাসবাবুকে জিজ্ঞেস করে, আচ্ছা, বলছি যে ওই কি একটা শনি টনি বলছিলেন না, সেটা আবার কি ব্যাপার? শনি বলিনি, অশনি বলেছি, অশনি। বাদ দিন, আপনারা এই যুগের ছেলে, এসব আপনারা বিশ্বাস করবেন না। কথাটা শুনে অম্বরীশ বুঝতে পারল দাসবাবুর বোধহয় একটু অভিমান হয়েছে। সে ভাবল, যতই হোক, লোকটা তো তাকে বিনা বাক্য ব্যয়ে বিনা পয়সায় জিনিসগুলো আবার দিয়ে দিয়েছে। লোকটাকে এভাবে বলাটা বোধহয় ঠিক হয়নি। তাই সে একটা আলগোছা হাসি দিয়ে মিটিয়ে নিতে চাইল ব্যাপারখানাকে। বলল, আরে আরে বলুন বলুন, বললেন যখন শুনেই যাই। আসলে অফিসের এত প্রেশার না দাদা, সাথে আবার বাড়িতে বউয়ের মুখ ঝামটা। আপনি বলুন, একটাই তো মানুষ, কোন দিকে যাবো আমি বলুন তো? তাই জন্যই মাথাটা আসলে গরম হয়ে গেছিল তো। আপনি বলুন বলুন। তুমি আমার থেকে অনেক ছোট, তাই তুমি করেই বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন না, মানে আমি তো আসলে। আচ্ছা, এবারে লক্ষ্মী পুজোর টাইমিংটা দেখেছো? কটা থেকে লাগছে জানা আছে? দাসবাবু অম্বরীশের কথার মাঝেই কথা বলে তাকে থামিয়ে দেন। হ্যাঁ, ওই তো দেখলাম, কটা যেন বেশ, দাঁড়ান একটু। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, আজকে রাত্রির ওই 11:47। হ্যাঁ, 11:47 থেকে পূর্ণিমা রয়েছে। ঠিক, কিন্তু গতকাল থেকে শুরু করে আজ অবধি কিসের যোগ আছে জানো? না, সেটা তো বলতে পারবো না। আসলে এই ব্যাপারগুলো আমি জেনেছি আমার দাদুর থেকে। আমার দাদু ছিলেন খুব তন্ত্রজ্ঞ মানুষ। প্যারাপেরির মন্দিরের নাম শুনেছ নিশ্চয়ই। বহুকাল আগে থেকে সবাই ওখানে জটা বাবার কাছে পুজো দিতে যেত, আর সেই জটা বাবাই ছিলেন আমার দাদু। আমার এখন 72, তার মানে কত বছর আগের কথা বলছি ভেবে নাও। এ দেশ স্বাধীনেরও আগে। এমনকি আমার দাদু বিপ্লবী কাজের সাথেও যুক্ত ছিলেন। সে সময় নাকি ইংরেজ সরকার কোনোভাবে সেসব কথা জানতে পেরে দাদুকে ধরে নিয়ে যায়, থানায় নিয়ে অকথ্য অত্যাচার করে। কিন্তু দাদুকে নাকি পরের দিনই ছেড়ে দিতে বাধ্য হয়। থানার ইংরেজ ইনচার্জের সন্তান সম্ভবা স্ত্রী সেই রাতেই অদ্ভুতভাবে প্রসবকালে মারা যায়। তবে এখানে শেষ নয়,
সে থানার ওসির মেয়ে ঘরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ভয়ানকভাবে আহত হন সেই দিনই। সেলের অন্যান্য কয়েদিরা জটা বাবার অন্ধভক্ত ছিল। খুব স্বাভাবিকভাবেই এ ঘটনায় থানার মধ্যে হুলুস্থুলু পড়ে যায়। কয়েদিদের কানেও পৌঁছয় সেসব কথা। তারা নাকি থালা বাজাতে বাজাতে গান গেয়েছিল, জটা বাবাকে ধরবি তো মরণ ফাঁদে পড়বি। এ সবই আমার বাবার কাছ থেকে শোনা। যাই হোক, তো পরের দিন অফিসারদের মধ্যেও একটা প্রমাদ দেখা যায়। জটা বাবার কর্মক্ষমতা সম্পর্কে তারাও লোকমুখে শুনেছিলেন বইকি। এসব কারণেই তিনি খালাস পেয়ে যান। এ কথা কোনো রেজিস্ট্রারে লেখা হয়নি, হলে সে ইংরেজ ও বাঙালি ওসিটারও চাকরি যেত। জানতাম শুধু আমাদের পরিবারের কজন আর ওই কয়েদিরা। তো দাদুর শিক্ষার আঁচ পেয়েছিল আমার বাবাও। বাবা এই হরকালীতলা শিব মন্দিরে পুজো করতেন। বিনা মেডিকেলে খাতা লেখার পাশাপাশি বাবা তন্ত্রজ্ঞানও ছিল বিশাল। বাবাই বলেছিলেন অশনির প্রেতজনী যোগের কথা। সরস্বতীর যেমন দশ মহাবিদ্যার রূপ হল দেবী মাতঙ্গী, তেমনি লক্ষ্মী দেবীরও তান্ত্রিক রূপ হল ভ্রামরী। আড়ালে ওকে কাটা লক্ষ্মীও বলে। 45 বছরে নাকি একবার সে যোগ আসে। এইসব তোমাদের বেনি মাধব না কি বেশ আছে না, ওখানে এসব লেখা থাকবে না। এ জ্ঞান সবার থাকে না। সেই 78-এ এ যোগ এসেছিল। বাবা বলেছিল এর পরের যোগ 23-24-এ। বাবা সেই ঠিকুজির হলুদ কাগজে সেটা লিখেও রেখে গেছিলেন। হঠাৎ করে সেদিন ঘর ছাড়ার সময় বাবা তরঙ্গ খুলতেই মহানির্বাণ তন্ত্র সাধনার বইটা চোখে পড়ে। কতকাল পরে দেখলাম সে বই। হাতে নিতেই তার থেকে যেন বাবার স্মৃতি নাকে এসে লাগলো। বইটা ছটছড়ে হয়ে গেছে। সাবধানে খানছয় পাতা উল্টাতেই একটা হলুদ কাগজ ধূপ করে পড়ল মাটিতে। এটা ছিল সেই কাগজ। ভালো করে হিসেব মিলিয়ে দেখলাম আজই সেই অশনি যোগ। যাকে শোনো, কালকে লক্ষ্মী পুজোটা করো না, তোমাদের মঙ্গলের জন্যেই বললাম। এবার দেখো কি করবে। সুলতাকে বিশ্বাস করত না পুষ্পল। অবশ্য তার মায়ের অগাধ বিশ্বাস ছিল। না হলে ওই মেয়েকে কেউ ঘরে পোষে? ওর বাবা ওকে দেখলেই রেগে যেত, বলতো হড় হাওয়াতে মেয়ে ছেলে, কাল সাপ পুষি, সব তোর মায়ের জন্য। শুধু এর বাড়ির কথা ওকে, ওর বাড়ির কথা তাকে, কুটকচালি করে বেড়ায় খালি। এই মেয়ে ছেলে আসার পরেই এত বড় সর্বনাশটা হলো আমাদের। প্রতিদিনই কিছু না কিছু কথা বলে তোর মায়ের মাথাটা খায়, হাওয়া গরম করে। আর কিছু না, তোর মাকে শোনানো যায়নি, যায়ও না। ও আসার পরেই পুষ্পল খেয়াল করেছে মা যেন তাকে একটু সন্দেহের চোখে দেখছে। একটু একটু করে যেন মায়ের চোখে বিষিয়ে দিয়েছে তাদের সম্বন্ধে। জাঙ্গিপাড়ার মথুরাবাটিতে ওদের একটা গ্রামের বাড়ি আছে। অবশ্য পুরোটা পুষ্পলদের না, শরিকেরও অংশ আছে। এই জায়গার বড়বাবু ছিল পুষ্পলের দাদু। বড়বাবু মানে ওই জমিদার গোছের আর কি। এরকম মিত্রবাড়ি, লাহাবাড়ি, রায়বাড়ি বলে আরো কতক রাজবাড়ি আছে বটে। একটা অদ্ভুত মিল হলো, সব বাড়িতেই ঘটা করে দুর্গাপুজো হতো। 500 বছরেরও পুরনো। এখনো পুজো হয় এইসব বাড়িতে।
অন্য সময় ব্যস্ততার কারণে শরিকদের দেখা সাক্ষাৎ না হলেও এই সময় কিন্তু বেশ সবার সাথেই দেখা হয়ে যায়। দিল্লি, ইউপি এবং দেশের বাইরে থাকা শরিকরাও অন্তত অষ্টমী বা নবমীর দিনে এসে জোটে। তাও সবাই প্রতিবার আসতে পারে না। যতবারই আসে তারা ওই একটা দিন হই হই করে। বাগানের কচি কুমড়ো নিয়ে কুমড়ি বানায় মুন্নির মা, আর চুলোর উনুনে বানায় গরম গরম লুচি। ভাত, ছোলার ডাল, বেগুনি মিলিয়ে মিশিয়ে গ্রাম বাংলার পুজো কাটানোর একটা মোচ্ছব বলা যায়। মুন্নিরা এখন এই বাড়ির কেয়ারটেকার, এখানেই থাকে। মুন্নি লেখাপড়া করে, কলেজে উঠেছে। এই মুন্নিরই প্রাণের বন্ধু হল সুলতা। সুলতার বাবা ঘরামি, মা নেই। বাবাটা চরিত্রহীন, নেশা ভাঙ করে রাত্রে মেয়েটাকে মারত। মুন্নি একদিন প্রতিবাদ করে, বড়বাবুদের ডেকে বড়সড় মিটিং হয়। ওর বাবা দিলীপকে মেরে বার করে দেওয়া হয় গ্রাম থেকে। তবে দিলীপ কিন্তু, আমি বলে গেলাম এই মেয়ে যায়নি, এই মেয়ে যায়নি, তোমরা সবাই ভুল করছো, খুব ভুল করছো। বলতে বলতে গ্রাম ছাড়ে। কিন্তু পুষ্পলের মায়ের দয়ার শরীর, চিরকালই এর ওর বিপদে গিয়ে পিঠ পেতেছে। তিনি ঠিক করলেন মেয়েটিকে নিজের বাড়িতে এনে তুলবেন, না হলে বাপে খেদানো মেয়েটাকে রাখবে কে। বাড়িতে এই নিয়ে রাগারাগি হলো চরমে। পুষ্পলের বাবা বললেন, এই তোমার মাথা ঠিক আছে তো? কি সব বলছো? ভাই বড় ছেলে আছে ঘরে, আর তাছাড়া তোমার একটা মেয়েও কিন্তু আছে। বিয়ে হয়ে গেছে বলে কি তার কোনো অধিকার নেই নাকি? তাকেও একবার জিজ্ঞেস তো করবে, তারও তো একটা মত থাকা দরকার। কিন্তু এক গুঁয়ে কি আর শুনবে? বললে, মেয়েটার মুখটা দেখেছো, কি মিষ্টি। এই মেয়েকে ডাইনি বলতো ওর বাপ। আহারে, আর আই পুরো ছেলে তো কি হয়েছে? উপেকে তুমি অবিশ্বাস করো? আর তাছাড়া ও বাড়িতে থাকেই বা কদিন? এরপর বিয়ে থা হলে ব্যাঙ্গালোরেই তো ফ্ল্যাট নিয়ে থাকবে। এই বাড়িটা তখন খাঁ খাঁ করবে। আর মিতা, মিতা আসেই বা কদিন? তার চেয়ে মেয়েটাই থাক না, পড়াশোনা করুক নিজের মতো। আমার হাতে হাতে একটু কুটে দেবে তরি তরকারি, একটু কাজও করবে। না না না, ও আমাদের সাথেই যাবে। ওর বাবা মার মুখের উপরে কোনোদিনই কিছু বলতে পারেনি, শুধু বলেছিল, দেখো কি করবে। তারপর থেকে ওই কাল নাগিনী এখানেই থাকে। 3 বছর হতে চলল। পুষ্পলের আশঙ্কা যে কতটা সত্যি সেটা পরে সবাই বুঝতে পেরেছিল। লক্ষ্মী পুজোর দিনের থেকে প্রায় কয়েক সপ্তাহ আগের একদিন। শান্তি, এই শান্তি, এই শোন, তোকে আর একটা কথা কতবার বলতে হয় রে? স্টোর রুমটা একটু পরিষ্কার করে দে। কতবার বলেছি শান্তি, কতবার আর কতবার বলবো বল? হ্যাঁ, আর পুজো আচ্ছা আসছে, তুমি তো ভালো করেই জানো এগুলো করতে হয়। উফ, তুই তো কোনো কথাই কানে তুলছিস না আমার। তা সত্ত্বেও বললাম বল যে তুই কাজটা করে দে, তার জন্য আমি তোকে বাড়তি কিছু পয়সা দিয়ে দেবো। তুই তো তাও কাজ করছিস না। ঝাঁঝিয়ে ওঠে বাপির মা। এই এত বড় বড় বাক্স আমি নামাতে পারবো নি দিদি, দাদাকে বলো ধরতে। আমি তো না করিনি, সেদিনের পর তো তোমরাই আর কথা বাড়াওনি। পাল্টা উত্তর দেয় শান্তিও। মুখ বেঁকায় বাপির মা। উফ, খালি অজুহাত। চল আমি দেখছি, চল 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 আমি দেখছি। ও মা, এ কি রক্ত! ও দিদি! সভয়ে চেঁচিয়ে ওঠে শান্তি। বাপির মাও হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছিল। তার চিৎকার শুনে চমকে গিয়ে বলে, কে বলছে? কই কই রক্ত, কই রক্ত? দাঁড়া দেখি কই। হ্যাঁ, বাপিদের স্টোর রুমে একটা ভাঙা সোফা আছে। বাপির বাবা মায়ের বিয়ের সময়কার। ঘরে নতুনের আগমন হওয়ায় ওটার স্থান এখন ধুলোতেই। ওরা দুজনেই ভয়ার্ত চোখে দেখে সেই সোফার পেছনেই পড়ে আছে একটা রক্ত মাখা পুতুল। গায়ে তার জড়ানো লাল চেলির শাড়ি, তার মুন্ডুটা ঈষৎ খাবলানো। তার পাশে একজোড়া হাতের পলা ভাঙা, আর রয়েছে একটা সিঁদুরদানি, আর সেখান থেকে ছিটকে পড়ে রয়েছে কিছুটা সিঁদুর। বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই হঠাৎ পাথর হয়ে যায় বাপির মা। তার চোখে আগুন ঝরছে।
তারপর দাঁতে দাঁত চেপে বলে, শালা শয়তান, তোরা এত দূর নেমে গেছিস, আমাদের বাড়িটা পাসনি বলে তোরা তোরা গুণ করেছিস? হ্যাঁ রে, নিজের লোকের ওপর কোনোদিন কেউ এরকম কাজ করে? আমার ছেলেটাকে এবার খাবে বলে লেগেছে, খাবে বলে লেগেছে। তোদের লজ্জা হয় না? তোদের লজ্জা হয় না? ও তো তোদের নিজের ভাইয়ের পরিবার, নিজের ভাইয়ের পরিবারের উপর এরকম কাজ করতে ওদের লজ্জা নেই? তারপরে শান্তিকে বলে, এই শান্তি, এই শান্তি শোন না, তুই তুই চট করে যা তো এই রান্নাঘরে, মাইক্রো ওভেনের পাশে দেখবি আমার ফোনটা চার্জ হচ্ছে, একটু চট করে নিয়ে আয় না মা, একটু যাও বাবা। আমি এক্ষুনি বাপির বাবাকে সবটা জানাবো। শান্তি ফোনটা নিয়ে আসতেই তার হাত থেকে ছিনিয়ে নিয়ে ফোন ঘোরায় সে। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, দূর বাবাই এক নেটওয়ার্ক হয়েছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? শোনো না, আমার একটু কথা আছে তোমার সাথে। বলছি তোমার বড় ভাই বড়দা শেষ করে দেবে গো, আমাদের শেষ করে দেবে। সম্পত্তি না পেয়ে গুণ করেছেন। হ্যাঁ, আরে হ্যাঁ গো, ঠিক বলছি। কি ভাবে কি ওরা বলো তো, এমন ভাবে সব হাসিল হবে? হ্যাঁ বলছি আর দেরি করে লাভ নেই, আমাদের কোনো গুণিন চেনা নেই গো। ও আরে ওই সমুদ্রের বাড়ির ওই মেয়েটা, কি যেন নাম, আরে বলো না, আরে ওই বেটি, হ্যাঁ সুলতা, সে সেদিনকে কি একজন সাধু বাবার নাম বলছিলেন না? হ্যাঁ, আরে ও যায় প্রত্যেক মঙ্গলবার, ওই চার্চের পাশের গলিতে বড় মন্দির আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানেই বসেন। আমি সব জেনেছি, সব জাতের লোক আসে গো ওখানে। হ্যাঁ, আরে সে যোগী নাকি খুব জাগ্রত। মতির মেয়েকে পেঁচোয় ধরেছিল তো। আরে পেঁচোয় ধরেছিল না, সে মুখ দিয়ে ফেনা তুলছিল, সে কি ভয়ঙ্কর অবস্থা। ডাক্তার বলে মেডিকেলে নিয়ে যেতে। হ্যাঁ, কিন্তু সুলতা ওকে ওই সাধুর কাছে নিয়ে যায়। উফ মা গো মা, সে বাচ্চা একদম সুস্থ। বলো তো একবার, আহারে ভীষণ ভালো মানুষ, কি ভালো গো, দারুণ মানুষ উনি। শোনো না, বাবা নাকি এখন সব দিন থাকছেন না, তারাপীঠের মহাশ্মশানে উনি যান সব সময়। না 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 না, সব সময় থাকে না। বলছে কি আর দেরি করে লাভ হবে না বলো, আজ তো মঙ্গলবার। আজই আমি যাচ্ছি ওনার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, আমি আজকেই যাব। গুণ করেছে কেউ, সাবধান, কেউ তোর ছেলেকে মারতে চাইছে কিন্তু। রাস সরে না বাপির মায়ের। সুলতার মুখের দিকে তাকায়, সে মিটমিট করে হাসে, চোখের ইশারায় যেন বোঝাতে চায়, কি ঠিক জায়গায় এনেছি তো? বলেছিলাম না, হাঁ করলেই হাওড়া বোঝে। গলা আটকে কোনো মতে কথা বলে বাপির মা। আগে বাবা, আমার যা ভাসুর খুব শয়তান, খুব খুব খারাপ মানুষ জানেন। আমার ঘরটাকেও নিয়ে টানাটানি করছে। বাবা একটা কিছু ব্যবস্থা করুন বাবা, যাতে কিছু একটা হয়। আমি আর পাচ্ছি না বাবা, আমি আর সত্যি পেরে উঠছি না আপনার সহায়ে। বলেই কেঁদে ফেলে সে। বাবা বিরক্ত হন। কান্নাকাটি করবি না, আমার কাছে এসেছিস তো, দাঁড়া আমি আগের পেশেন্টগুলো ছেড়ে দিই, তোটা জটিল কেস। সন্ধে ঘনায়। ওরা দুজনে অধীর আগ্রহে অপেক্ষা করে কখন ওদের ডাক পড়বে। শেষের জন যেতেই বাবা মন্দিরে রাখা ঘটি থেকে জল ঢেলে নেয় গলায়, তারপর হাতের ইশারায় ওদেরকে কাছে আসতে বলে। তারপর বলেন, খরচা আছে কিন্তু।
বাপির মা তৎক্ষণাৎ উত্তর দেয়, হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাবা ওইসব নিয়ে আপনি একদম ভাববেন না বাবা, আমি রাজি আছি, আপনি শুধু বলুন। 10,000 কিন্তু। একটু চিন্তা করে কথাটা শুনে, তারপর মুখে হাসি ফুটিয়ে বলে, হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে বাবা, ওই নিয়ে ভাববেন না, সব জোগাড় হয়ে যাবে। কিন্তু বাবা আমায় কি করতে হবে তা যদি একটু বলে দেন। সে কথা শুনে বাবা সুলতার দিকে তাকান। তারপর দুজনেই হো হো করে হেসে ওঠে। তারপর বাপির মায়ের কানের কাছে মুখ নিয়ে বাবা ফিসফিসিয়ে বলে, কাটা লক্ষ্মীর পুজো। হ্যাঁ বিনতা, ফোন করেছিলে গো? আমি একটু ব্যস্ত ছিলাম। ঝুল ঝাড়তে ঝাড়তে বলেন পুষ্পলের মা। আরে একটা কথা জানার জন্য গো ফোন করেছি। বলছি তোমাদের ওই বাড়ির মেয়েটা, যে মেয়েটা থাকে না, ও প্রতি মঙ্গলবার কোথায় যায় গো সন্ধ্যেবেলা? হঠাৎ এই প্রশ্ন? না, আসলে একটা কাণ্ড ঘটেছে জানো। আমার যাকে তো চেনই, অসভ্য মেয়ে ছেলে একটা ওদের বাড়িতে কে না কে কাটা পুতুল ফেলেছে, তাই নিয়ে রাত দিন আমাদের গালিগালাজ করে যাচ্ছে। অসহ্য লাগছে জানো। পরশু তো দুপুরবেলা চেঁচাচ্ছিল, শুনতে পাওনি? ওহো, না গো, কাজ করছিলাম তো ঠিক খেয়াল করিনি। যাই হোক, শান্তি তো আমাদের ঘরেও কাজ করে। ওই বলল যে আমার যা নাকি সুলতাকে নিয়ে কোথায় গেছে, কি নাকি টুকটাক করবে। দেখো বাপু, তুমি নিজের কিছু মনে করো না, তোমার বাড়ির মেয়েটাকে বলো যেন না উস্কায়, এতে ঝামেলা বাড়ছে। আর সত্যি আমাদেরকে খেয়ে দিয়ে কাজ নেই, সম্পত্তির জন্য আমরা গুণ করব। দেখো, এইভাবে বলো না। তোমার যা পুজো দিতে চেয়েছিল বলে ও হয়তো নিয়ে গেছে। সেটাই তো জানতে চাইছি গো, পুজোটা কি। একটা কথা জানো কিনা জানি না, পরেশদা সেদিন কথায় কথায় বলছিল বড় মন্দিরের পাশে সাধুটা বসে না, ও কিন্তু খুব একটা সুবিধের না। পরেশদার দাদার মেয়েটা নাকি সুইসাইড করতে গিয়েছিল, সবাইকার চর্চারে ওকে নিয়ে গিয়েছিল। ভালো তো হয়নি, মেয়েটা পুরো পাগল হয়ে গেছে গো। প্রচুর পুতুল কিনেছে, সেগুলোর দিকে তাকিয়ে হাসে, কখনো কাঁদে, কখনো খুব রেগে যায়। কত ডাক্তার দেখালো, কিছুতেই ঠিক হচ্ছে না। তোমাদের বাড়ির মেয়েটাও ইদানিং ওখানে যাতায়াত করে। দেখো, ওরকম করে বলো না। ও তো আজ থেকে যায় না, অনেকদিন ধরেই যায়। বাপ খেদানো মেয়ে, কিন্তু বিশ্বাস করো ওই মেয়েটা খুব ভালো গো। ওর চোখটার দিকে তাকিয়ে দেখবে কি মায়ায় ভরা। বিনতা, তুমি বিশ্বাস করো যে ও এই কাণ্ডটা ঘটাবে? না দিদি, আমি তা বলছি না, কিন্তু যদি তুমি ওর পুজোর ব্যাপারে কিছু জেনে থাকো আমাকে জানিও। বুঝতেই তো পারছো কিরকম টেনশনে আছি। কি রে, তুই এখানে ডিটের মতো বসে থাকবি? যেটা জিজ্ঞাসা করছি তার উত্তরটা দে। কি রে, শুনতে পাচ্ছিস না? কানে কালা? প্রায় ঝাঁঝিয়ে সুলতাকে প্রশ্ন বানে অস্থির করে দিল মিতা। মিতার গলার স্বরে বেশ জোর আছে। ওদিকে রাত হয়ে যাওয়ায় বাইরের গ্রিলের গেটটা খোলার আগেই অম্বরীশ স্পষ্টভাবেই শুনতে পেল মিতার ক্রুদ্ধ মেজাজ। ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করে, আরে রাত বিরেতে আবার চেঁচাচ্ছ কেন বলো তো? সাধে চেঁচাচ্ছি? মা তো বেশ সুন্দর করে তার সাধের ছোট মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিল, কিন্তু ও বাড়িতে কি কীর্তি করে এসেছে সেটা জানতে হবে না? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আজকে সকালেই তো এসেছে, তো সারাদিনে তুমি আর সময় পেলে না সেসব জিজ্ঞাসা করার, যে এই রাত বিরেতে তুমি চেঁচাচ্ছ। মিতা গম্ভীর হয়ে দাঁড়ায়। সুলতা কিন্তু এই এত কথোপকথনের মাঝেও একবারও মাথা তোলেনি। কিরে, খেয়েছিস? অম্বরীশের প্রশ্নে মাথা নেড়ে না বলে সুলতা। এতক্ষণে মুখ তুলে চাইল সে। আচ্ছা ঠিক আছে, চল আমার সাথে, একসাথে খেয়ে নেবো।
কালকে পুজো আছে, সকাল থেকে তো দেখছিস অনাথ সৃষ্টির কাণ্ড লেগে আছে। তাই তোর দিদির একটু মাথাটা গরম আছে, বুঝিসই তো। আমাকেও সকালবেলা খুব করে ছেড়েছে। ওর কথায় তুই কিছু মনে করিস না, বুঝলি? আয় আয়, খাবি আয়। অম্বরীশ সামাল দিতে চায়। সুলতা চুপ করে চলে যেতেই অম্বরীশ ফিসফিসিয়ে মিতাকে বলে, বলছি শোনো না, একটা কথা আছে, খেয়ে নাও, রাত্রে শোবার সময় বলবো, গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা বলছি, শোনো না, সুলতা ওর বাড়িতে কি করে এসেছে, সেটার ব্যাপারে কিছু খবর টবর পেলে? মানে তোমার সামনেই তো দেখলে, আমি জিজ্ঞাসা করলাম, ও যা ঘাওড়া, একটা উত্তর দিল না। দেখলে তোমার ভাই পুপে ফোন করেছিল স্টেশনে নামার সময়, তখন আমি সবেমাত্র স্টেশনে নামছি। এক কাজ করো তো, একটু 5 বারিশটা দাও না। হ্যাঁ, তো ও তো আবার সুলতাকে একদমই পছন্দ করে না, পুরো যেন একেবারে দুচক্ষের বিষ। বললো ওদের পাশের বাড়ির কাদের মধ্যে নাকি কি সব গোল বাঁধিয়েছে। ওই কি যেন একটা নাম বললো গো, মনেও পড়ে না, দূর বাবা। হ্যাঁ, বিনতা বিনতা বিনতা। তো ওই বিনতা আর ওর যা নাকি কাকে যেন নিয়ে কোন সাধু বাবার কাছে গেছিল। তো সে তো আবার কি সব গুণ নাকি কি সব করেছে, জানি না বাপু। কাজ করবে তো, ভালো করে জানবি তো কাল খোঁজিয়ে। আরে বাবা, হাতে ভারী ব্যাগ, স্টেশন থেকে নামছি তখন, ওই আওয়াজে অত কিছু শোনা যায়নি। তবে হ্যাঁ, জানো, যে কথাটা আমার কানে লাগলো সেটা হলো কাটা পুতুল। কি কাটা পুতুল? অম্বরীশের ফিসফিসানি চিরে মিতার আওয়াজ ভেদ করে। আরে আস্তে আস্তে, এত জোরে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, কাটা পুতুল। তোমার বাপের বাড়ির পাশে থাকে, ওই বাপির মায়ের ঘরে নাকি কাটা পুতুল পাওয়া গেছে। আর আর আজকে জানো তো, ওই দাসবাবুর কাছে এমন একটা কথা শুনেছি, কথাটা শোনার পরেই না মানে বুকটা কেমন ছ্যাদ করে উঠেছিল। দাসবাবু আবার কি বলল? অম্বরীশের থেকে সব কথা শুনে মিতার চোখেও নেমেছে এক অন্ধকার ছায়া। সেও যথেষ্ট আতঙ্কিত ও সন্ত্রস্ত। শুকনো গলায় ঢোক গেলে অম্বরীশকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো, ও মেয়ে গুনটুন করছে না তো? মা যে কি কুক্ষণে এটাকে পুষতে গিয়েছিল, ভাই তো সারা দিন একে গালি দিত। তাতেই মায়ের মুখ দেখতাম একেবারে ছোট হয়ে যেত। মা ছেলের কম অশান্তি দেখতাম আমি এই বুড়ো বয়সে। দেখো বাপু, আমি এসব ফালতু কথায় যদিও একেবারে বিশ্বাস করি না, তবু দাসবাবু যখন মানা করলো পুজোটা করতে, তখন না মানে কিছুতেই মন সায় দিচ্ছে না, জানো। কি করি বলো তো? ধুর, ওসব বাদ দাও তো। পুজো হবেই, ভালো করে পুজো করলে অলক্ষ্মী বিদেয় হবে। আর আমাদের ব্রাহ্মণ বাড়ি, ও সব কিছু করার মনে হয় না সাহস পাবে। তারপর একটা হাই তুলে জড়ানো গলায় মিতা বলল, বাদ দাও, আর ভাবতে পারছি না। রাত হলো অনেক, শুয়ে পড়ো, কাল দেখা যাবে। আমি তো করছি গুরুদেব, আর কিভাবে করব? যতটা সম্ভব গলা নামিয়ে কথা বলে সুলতা। এই ফাঁকে কাজটা তাকে সারতে হবে। এখন দিদি আর জামাইবাবু নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। নাইট ল্যাম্পের মৃদু আলোয় পকেট থেকে মোবাইল আর একটা চিরকুট বার করে ও। এই চিরকুটে লেখা আছে প্রেত যোগিনী মন্ত্র। যোগী বাবার বকা খেয়ে কাঁদতে থাকে ও। এমনি ওর বাপ ওর এই কুকীর্তির কথা জেনে ফেলাতে যোগী বাবা খুবই রেগে গিয়েছিলেন ওর ওপরে। কোনো মতে বাপকে গ্রাম ছাড়া করিয়েছিল সুলতা। শুধু একটা আশ্রয় চেয়েছিল ও। ভগবান সহায় বলে তা দিয়েছিল পুষ্পল আর মিতার মা। প্রথম দিকে 2-3 বছর লুকিয়ে থাকলেও আবার সে সাধনা শুরু করে। ওর গুরু সাধু বাবাও ততদিনে গ্রাম ছেড়ে ঘাঁটি গেড়েছে ওর দিদির বাড়ির কাছেই, যাতে তার প্রিয়তমা শিষ্যাকে দিয়ে যেতে পারেন সাধনার সবটুকু মণিরত্ন। হাঁটু গেড়ে বসে
কোনো মতে আবছা আলোয় চিরকুট খুলে বসে ও। তারপর বাঁ হাত দিয়ে বাঁ কান আর ডান হাত দিয়ে ডান কান বন্ধ করে, টান টান করে শির দাঁড়া। বাবা শিখিয়েছেন কিভাবে কুলকুণ্ডলিনী চক্র জাগ্রত করতে হবে। মনে মনে সে পাঠ করে, योगी जन्तूनां शब्दवर्जिते कनो निधाय हस्ताभ्यां कुर्यात् पूरककुम्भकं शृणुयात् दक्षिणे कर्णे नादमन्तर्गतं शुभं प्रथमं झिञ्झिनादं च वंशिनादं ततः परं পাঠ শেষ করতেই তার মাথা দুলতে শুরু করে, যেন কানের সামনে বাজতে থাকে 100 ঢাকের আওয়াজ, যেন শিহরিত হতে থাকে বুক। 100 উলুর চিৎকারে ভেসে যাচ্ছে তার কান। চোখ বন্ধ করলেই এক উন্মুক্ত বক্ষা দেবী মুন্ডমালিনী, যার শুধু মাথা বলে কিছু নেই, শুধুই মুন্ডহীন এক দেহের অবয়ব উন্মোচিত হচ্ছে। আহ, সে কি বিভৎস রূপ! যোগী শিখিয়েছিলেন, যেদিন মায়ের এমন রূপ দেখতে পাবি সেদিন বুঝবি তুই সিদ্ধি লাভ করেছিস। সোজা না, একদম সোজা না, সাধনা চাই, সাধনা। সেদিন অট্টহাস্যে ভরে উঠেছিল বাবার থান। বাবার চোখে দেখেছিল সেই অনন্তভেদী ক্রোধ, সেই তন্ত্রের আগুন। আজ বোধহয় সিদ্ধিলাভ হচ্ছে সুলতার। মায়ের মুন্ডহীন দেহ ক্রমশ তার কাছে এগিয়ে আসছে। চোখ খুলতে পারছে না ও। কে যেন তার চোখের পাতা মসৃণ ভাবে সেলাই করে দিয়েছে। শুধু মায়ের সেই রূপ ক্রমশ প্রকাণ্ড আকার নিচ্ছে। হাতে একটা বড় খাড়া। কি ওর গলার এত কাছে এগিয়ে আসছে কেন? গলার খুব কাছে এগিয়ে আসে খাড়াটা। আর একটু হলেই যেন সেই খাড়া চাপ বসিয়ে দেবে তার গলায়। যেন মা তার জীবন প্রার্থনা করছেন, যেন মা চাইছেন সর্বস্ব যেন সুলতা মাকে দিয়ে দেয়, বিসর্জন দেয় তার শরীর। গুরুর সিদ্ধিতেই শিষ্যার সিদ্ধি। জয় গুরুর জয়, জয় গুরুর জয়। চোখের সামনে চলা চিত্রনাট্য থেকে অবশেষে বের হয় সুলতা। তার জামা ঘেমে গেছে, তার অবস্থা খুব একটা ভালো না। চোখ খুলে সে আস্তে আস্তে। সে জানে আজকের এই সাধনার ফল মিলবে কালকে। কাটা লক্ষ্যের সাধনায় সিদ্ধিলাভ করে জগতের ধারক বাহক হবে সে। খুব খিদে পাচ্ছে ওর, যেন জন্মান্তরের খিদে। আচ্ছা, জামাইবাবু ফল এনেছে না? সে তো ওরই জন্য। এ কি, ওর জন্য কেন হবে? ও ক্রমে কি নিজেকে দেবীমা ভাবতে শুরু করেছে? না না, সে আর কিছু ভাবতে চায় না। তার খিদে পেয়েছে। চুপি সারে বিড়ালের পায়ের পাতার মতো ঢুকতে যায় ঠাকুর ঘরে। কিন্তু পাশের ঘর থেকে দিদি জামাইবাবুর কথার শব্দ শুনতে পায় ও। না, কোনো ভুলচুক না, একেবারে না। খিদে সংবরণ করে ধীর পায়ে আবার নিজের ঘরে ফিরে যায় ও। এই রাত কাটলেই ও সিদ্ধি লাভ করবে। সারাদিন বড় ধকল গেছে মিতার। যদিও কোজাগরীর নিয়ম রাতেই পুজো করার, তবু ধকলের কথা ভেবেই দুপুর 3টের মধ্যে পুজো করে নিয়েছে মিতা। 2 বছরের বিয়েতে মিতার কাছে এটাই সবচেয়ে বড় পুজো। আগের বছর শেষ মুহূর্তে পুরুত মশাই ডুব দেওয়ায় অম্বরীশকেই হাল ধরতে হয়েছিল। এবার সে ঝুঁকি নেয়নি।
সেই কারণে মিতা অন্তত 20 বার ফোন করেছে পুরুতকে, যাতে পুজোটা নির্বিঘ্নে কাটে। সুলতাকে বলে প্রসাদগুলো গুছিয়ে নিতে। সন্ধে পড়লে পাঁচালি পড়বে সে কথা সুলতাকে বলে রেখেছিল মিতা। ঠাকুর ঘরের পর্দা দিয়ে একতলায় নেমে আসে ওরা। সন্ধে 7:30 নাগাদ সবাইকে প্রসাদ দিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়ার জন্য ঠাকুর ঘরের আলো জ্বালিয়ে পর্দা সরাতেই ভূত দেখার মতো চিৎকার করে ওঠে ও। হে কি, ওগো জলদি এসো, কি অনা সৃষ্টি মাগো, হে কি হলো, ওরে বাবা। মিতার গলার আওয়াজে পাশের বাড়িও বোধহয় কান পাতল জানলায়। হুড়মুড় করে ছুটে এলো অম্বরীশ। কি হয়েছে বলার আগেই সে দেখতে পেল সেই নিদারুণ দৃশ্য। নারায়ণের গন্ডি করা তীর কাঠিগুলো সব ইতস্ততভাবে ছড়ানো, এদিকে ওদিকে প্রসাদের টুকরো, সারা ঠাকুর ঘরময় খেজুর আর কুলের বীজ। কে যেন সোলার চাঁদমালা আর কদম ছিঁড়ে ছিঁড়ে অনিষ্ট করে ফেলে রেখেছে। নকুলদানাগুলো আধ খাওয়া, যেন কেউ দাপিয়ে বেরিয়েছে ঠাকুর ঘরে। আর সব থেকে বড় কঠিন দৃশ্য এই যে লক্ষ্মীর সরাটি মাঝখান দিয়ে ভাঙা। চেঁচিয়ে ওঠে অম্বরীশ। আমি কিন্তু বলেছিলাম আমি পুজো না করতে। এতবার করে দাসবাবু বলেছিল, তুমি কিছুতেই শুনলে না। চোখ ফেটে জল আসে মিতার। আমি কি সর্বনাশ চেয়েছি গো, আমি তো চেয়েছি যাতে সবার মঙ্গল হোক। বলতে না বলতেই চোখ মুছে রণচণ্ডী মূর্তি ধারণ করে মিতা। তারপরে বলে, ওই জানোয়ার মেয়ে সব অনিষ্ট করেছে। কোথায় ও, কোথায়? আসার সময় তো দেখলাম ওর ঘরে কোনো আলোই জ্বলছে না, একেবারে নিস্তব্ধ। একটা নাইট ল্যাম্পও জ্বালায়নি, বোধহয় ঘুমাচ্ছে। ওই মেয়ের ঘুম আমি বার করছি। বলেই তরতর করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে চমকে যায় ওরা। ও মা! বলেই আঁতকে ওঠে মিতা। সব হয় ওরা দুজনে দেখে সিঁড়ির প্রতিটা ধাপে কে যেন আলতা পায়ের ছাপ রেখে গেছে। তবে সেটা উপরের দিকে নয়, বরং নিচের দিকে। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হলো প্রতিটা ছাপের পায়ের আঙুলগুলো কাটা। এর মধ্যে অম্বরীশের চোখে আসে চাতাল সংলগ্ন হলুদ দেওয়ালে কে যেন লাল কালিতে কি একটা লিখে গেছে। সিঁড়ির ছোট বাল্বে সেটা একেবারেই দেখা যাচ্ছে না। ভয়ে কুঁকড়ে থাকা মিতার হাত সরিয়ে সে কাছে গিয়ে দেখে একটা বড় বড় লাল কালিতে লেখা কাটা লক্ষ্মী, আর অক্ষরের গা থেকে টুক টুক করে নিচে পড়ছে রং। যেন এই সদ্য কাঁচা হাতে কেউ রং করে গেছে সেখানে। মিতার আওয়াজ ভেসে এলো কানে। তখনও অম্বরীশের ঠিক পিছনে চলে এসেছে। মিতা প্রায় আর্তনাদ করে বলল, রক্ত, রক্ত। অম্বরীশ হনুমান চল্লিশা প্রতিদিন পড়ে। এত বড় স্তোত্র অভ্যাসের দাসে তাকে মুখস্থ করিয়েছে। হাতে পৈতেটা এক হাতে নিয়ে সে তাই জপতে শুরু করে। আর যতই ভয় লাগুক মিতার হাত ধরে নিচে নামতে থাকে। নিচের সিঁড়ির আলাদা আলো, নিচে বারান্দায় আলো জ্বলছিল বলে সে সুইচ না জ্বালিয়েই ওরা ওপরে উঠেছিল। নিচে এখনো বারান্দার আলো দেখা যাচ্ছে, তবু ভয়ের চোটেই ওরা নিচের সিঁড়ির আলোটার সুইচে হাত দেবে এমন সময় পুরো ঘরটা হঠাৎ অন্ধকারে ভরে উঠল। ঘোরঘোরটি অন্ধকার। সেখানে শুধু অম্বরীশের গলার স্বর আর মিতার ফুঁপানো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে অম্বরীশ মিতাকে বলে, মিতা 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 দেখো, শক্ত হও, নিচে নামতে হবে। আমাকে তুমি ধরে থাকো। আর বাবা, নিচে না নামলে মোমবাতি বা চার্জার লাইট কিছুই জ্বালাতে পারবো না। মিতা মিতা দেখো, আমার পইতে আছে, কেউ কিচ্ছুটি করতে পারবে না মিতা। এর প্রায় সঙ্গে সঙ্গেই এমন একটা ঘটনা ঘটল যার জন্য অম্বরীশ তৈরি ছিল না। মিতার গলা থেকে বেরিয়ে এলো একটা স্বর। তবে সে স্বর মোটেও ভয়ের না, যেন বিদ্রুপের, যেন তাচ্ছিল্যের একটা হাসি মাখানো স্বরে অম্বরীশ শুনতে পেল, তাই কেউ কিচ্ছু করতে পারবে না? এ কি, এটা কার আওয়াজ? এটা তো মিতার আওয়াজ না। এই গলার আওয়াজ সে চেনে,
এটা তো সুলতার গলা। মিতা, মিতা বলেই ভয়ার্ত গলায় সে ডাক দিয়েই মিতার হাতটা ছেড়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে যেন এক বজ্র বাঁধনে ফেঁসে গেছে। শক্ত হিমবাহের সংস্পর্শে এসেছে যেন ওর হাত। এত ঠান্ডা হাত মানুষের হতে পারে না। ও প্রাণপণে সে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। হঠাৎই সেই অন্ধকার চিরে অট্টহাসি মিশ্রিত স্বর বেরিয়ে এলো সেই অজানা অবয়বের গলা থেকে। বড় প্রাণ বনেছে আমার, ওকে নাকি কেউ কিচ্ছু করতে পারবে না। অম্বরীশ তখনও এক হাতে জড়িয়ে আছে পইতে। মিতা কোথায় সে জানে না। এই অবস্থায়, এই মরমর অবস্থাতেও তাকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, সে জানে তাকে যেভাবেই হোক বেঁচে থাকতেই হবে। সেই অট্টহাসি কিন্তু থামেনি। কোনো এক অজানা সুরে যেন সুর দিতে শুরু করেছে সেই অবয়ব। সে মুহূর্তেও সে আবিষ্কার করে সেটা কোনো সাধারণ সুর নয়, সেটা আমাদের প্রচলিত লক্ষ্মীর পাঁচালী। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমার এ ঘরে থাকো ভালো করে। নই লক্ষ্মী, নই লক্ষ্মী, অলক্ষ্মী মোরে শুই ঘরেতে আধার করে। সবার কাছে থামছে না সেই সুর। সে কি বিশ্রী আওয়াজ! ঘরের দেওয়ালগুলো যেন ঝনঝন করে উঠছে। সেই আওয়াজে মাথা ঘুরছে অম্বরীশের, কিন্তু সে হাল ছাড়ল না। এই যুদ্ধে তাকে জিততেই হবে। ফর্দ গুছিয়ে দেওয়ার সময় কি একটা যেন বলেছিল না দাসবাবু? হ্যাঁ, মনে পড়েছে। দাসবাবু বলেছিল, শোনো বাবা, তোমার মুখ দেখেই মনে হচ্ছে পুজোটা তুমি করবে, তাই তোমাকে আমি আর আটকাবো না। তবে এই কাটা লক্ষ্মীর প্রেত যোগিনী মন্ত্র থেকে নিজেকে উদ্ধার করতে হলে এই মন্ত্রটা মুখস্থ করে নিও কালকের মধ্যে। জানি আমি বুড়ো, কিন্তু তোমার ভালোর জন্যই বলছি। তোমাকে বগলামুখী মন্ত্র লিখে দিচ্ছি, তুমি কিন্তু অবশ্যই এটা মুখস্থ করবে। আমার মনে হয় তোমার বাড়িতেই কোনো নিষিদ্ধ তন্ত্র সাধিনী এসে বাস করা শুরু করেছে, তাই খুব সাবধান। সে তন্ত্র সাধিনী এই প্রেত যোগিনী যোগে নিজের সিদ্ধি লাভের সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবে না, আর এর প্রভাব পড়বে তোমাদের ওপর। তাই বাবা, মনে করে এটা মুখস্থ করো। বলেই ফর্দের পাতায় একটা কাগজে পেন দিয়ে লিখে দিয়েছিলেন একটা মন্ত্র। পরে অম্বরীশ বাড়ি এসে লুকিয়েই দেখেছিল সেটা। মুখস্থ বিদ্যায় বরাবরই ভালো ছিল অম্বরীশ। মাত্র 20-25 বার পড়াতেই তার মুখস্থ হয়ে যায় মন্ত্রটি। সে মনে করতে পেরেছে এই চরম দুঃসময়ে তার মুখস্থ বিদ্যায় কাজে লাগাতে পারবে সে। ক্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায় জিহ্বং কিলং বুদ্ধিং বিনাশায় হ্রিং ওং স্বাহা। সে চিৎকার করে বগলামুখী মন্ত্র পড়তে শুরু করে, আর সেই বজ্র বাঁধন হাতটা তার হাত ছেড়ে তার গলার টুঁটি ধরে টিপে। একটা বরফ সমান হাত দিয়ে চেপে ধরে গলা, যেন এক অতি প্রাকৃত শক্তি দিয়ে সে থামিয়ে দিতে চায় ঈশ্বরের আহ্বান। তার চিৎকার আটকে গেলেও সে মনে মনে সেই মন্ত্র উচ্চারণ করতে শুরু করে। 100 বার, হ্যাঁ 100 বার তাকে পড়তেই হবে। দিগন্ত ভেদী শক্তি যেন তার গলায় চেপে বসেছে, কিন্তু কোনো একটা অজানা কারণে তাকে এখনো হত্যা করতে পারেনি।
সেই এই পরিস্থিতিতেও বুঝতে পারে সেই মন্ত্রের গুরুত্ব। 96, 97, 98 মনে মনে মন্ত্র পড়ে আর গুনতে থাকে। উফ, আর পারছে না সে। বুকের উপর যেন 100 হাতির পা দিয়ে কেউ চেপে দিয়েছে। শরীর ভিজে যাচ্ছে ঘামে। 98, 99, 100। কোনো মতে মন্ত্রোচ্চারণ থামাতেই গলার বুক থেকে একটা তীব্র চাপ নেমে গেল, আর একটা গগনভেদী আর্তনাদ যেন জানলা ভেদ করে বাইরের আকাশে মিলিয়ে গেল। জ্ঞান হারানোর আগে শুধু একটা শব্দই সে উচ্চারণ করতে পেরেছিল, মিতা। মনিটরের টি শব্দে ঘুম ভেঙেছে মিতার। চোখে ভালো দেখতে পাচ্ছে না। ধাতস্থ হতেই লাগে 10 মিনিট। তারপর কোনো মতে বাঁদিকে চোখ ফেরাতেই দেখে অম্বরীশ শুয়ে আছে, শ্বাস চলছে। তার মানে ভালো আছে সে। বাইরে কোলাহল শোনা যাচ্ছে, ওর মা আর শাশুড়ির গলার আওয়াজ। তার মানে সবাই আছে এখানে, আর ওরাও সুরক্ষিত। কিভাবে তারা এখানে পৌঁছলো তা নিয়ে পরে ভাববে মিতা। চোখ বুজে ফেলল মিতা। মনে মনে বলে, ঠাকুর, ঠাকুর, আমাদের সবাইকে ভালো রেখো তুমি। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য। এখন আপনার লেখা গল্প শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে ekhongolpo@gmail.com এই ঠিকানায়। কমপক্ষে 2টি গল্প পাঠাবেন। গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000। সাথে পাঠাবেন আপনার একটি ছবি এবং ফোন নাম্বার। আজ আমাদের সাথে ছিল আমাদের বন্ধু চ্যানেল পার্টনার্স রেনি টেলস এবং অপু দুর্গার পাঁচালী। তাদের চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী গল্পে। শুভরাত্রি।